আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে সায়াকুনু ফি হাযিহিল উম্মতি মান ইয়াবুদুল আসনাম। আমাদের এই উম্মতে এমন কিছু লোক থাকবে যারা মূর্তি পূজা করবে। এটা হচ্ছে আজকের হেডলাইন। এই জাতির মধ্যে, এই উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা মূর্তি পূজা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। হে মুহাম্মদ, আপনি কি দেখেন না যারা কিতাব প্রাপ্ত হয়েছে, কিতাবের অংশ, তারা কিতাব পেয়েছে, কিতাব পেয়েও তারা জিবত এবং তাগুতের পূজা করে। জিবত হচ্ছে মূর্তি, তাগুত হচ্ছে শয়তান। তারা কি কিতাব প্রাপ্ত হওয়ার পরও জিবত এবং তাগুতের পূজা করে, মূর্তি পূজা করে। এই আয়াতের মর্মার্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে খবর দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্চর্য বোধ করেন এবং তাদের প্রতি নিন্দা জানান যারা ইহুদি এবং নাসারা আসমানি কিতাব প্রাপ্ত দল হিসাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব দান করলেন, ইনজিল, তাওরাত তাদের নবীদের উপর নাজিল করলেন। অথচ কিতাব পাওয়ার সৌভাগ্যতা অর্জন করার পরেও তারা হক এবং বাতিলকে পার্থক্য করল না। তারা সঠিকটা মানুষের কাছে প্রচার করেনি, হককে প্রচার করেনি, বরং বাতিলের উপরে জীবনযাপন করছে। তারা বাতিলকে, মিথ্যাকে গ্রহণ করেছে এবং তারা মূর্তি পূজা করে। তারা মূর্তি পূজা করে এবং ওই সমস্ত জ্যোতিষী জাদুকরদের অনুসরণ করে এবং শয়তানের অনুসরণ করে পথভ্রষ্টতার দিকে তাদেরকে অনেক দূরে নিয়ে যায়। অথচ তারা কিতাবপ্রাপ্ত। এই আয়াতের মর্মার্থ থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, এই উম্মতের কিছু লোক কিতাব প্রাপ্ত হওয়ার পরেও, কোরআন এবং সুন্নাহ পাওয়ার পরেও মূর্তি পূজা করবে, শয়তানের পূজা করবে। যদিও তারা বর্তমানে এই উম্মতের মধ্যে বিরাজমান করছে, কিন্তু তারা খ্রিস্টান অথবা ইহুদি। মূর্তি পূজা এবং শয়তান পূজা তারা পরিত্যাগ করছে না। 2 নম্বর বিষয় হলো আল জিবত ওয়াত তাগুত, মূর্তি এবং শয়তানের বিপরীতে তাদের উপর কুফরি করা, তাদেরকে অস্বীকার করা ওয়াজিব। সমস্ত কিতাবাদীর তথ্য অনুযায়ী শয়তান এর পূজা করা, মূর্তি পূজা করা বাতিল এবং তাদেরকে অস্বীকার করতে হবে, তাদের উপর কুফরি করতে হবে, জিবত এবং তাগুতের উপর কুফরি করতে হবে, এটা ওয়াজিব। সমস্ত আসমানি কিতাব থেকে তা প্রমাণ করে। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে, যে ইলম অর্জিত হয় বা যে ইলম অর্জন করা হয় সেই ইলমের উপরেই আমল করা অতীব জরুরি। কারণ যে ব্যক্তি ইলম অর্জন করার পরে সে ইলম অনুযায়ী আমল না করে, তার মধ্যে ইহুদি এবং নাসারাদের একটা স্বভাব রয়েছে। এর জন্য ইলম অনুযায়ী আমল করতে হবে। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাত্তাবি'ুন্না সানানা মান কানা ক্বাবলাকুম হাযুল কিযযাতি বিল কিযযা হাত্তা লাউ দাখালু জুহরা যাব্বিন লা দাখালতুমুহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান।
আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পদাঙ্ক অনুসরণ করবে পুঙ্খানুপুঙ্খভাবে, তিলে তিলে তাদের অনুসরণ তোমরা করবে। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে তিলে তিলে বা পুঙ্খানুপুঙ্খভাবে। যদি তারা সান্ডার গর্তে প্রবেশ করে তাহলে তোমরাও তাদের পিছে পিছে তাদের সাথে সেখানে প্রবেশ করবে। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি এবং নাসরাদের কথা বলছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান, তাহলে কে আর? তার মানে, হে মুসলিম, তোমরাও ইহুদি নাসরাদের অনুসরণ করবে, তাও পুঙ্খানুপুঙ্খভাবে, একেবারে মিল রেখে। হাদিসের মর্মার্থ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খবর দিচ্ছেন, যে খবরের মাধ্যমে এটা পরিষ্কার হয় যে এই কাজটি করা নিষিদ্ধ, যে তিনি এই খবরের মধ্যে বলছেন তোমরা ইহুদি নাসারাদের অনুসরণ করবে, যদিও তা বৈধ নয়। তিনি তাদের প্রতি ইনকার জানাচ্ছেন, তোমরা তা করো না। এর মর্মার্থ হলো তোমরা তা কখনো করবে না, ইহুদি নাসারাদের অনুসরণ করবে না। কারণ ইহুদি নাসারারা যারা যা করে তা ইসলামের বহির্ভূত বিষয়, তোমরা তা থেকে নিজেকে বিরত রাখবে। এই উম্মতের মধ্যে শিরক অনুপ্রবেশ করবেই, সেটা মানুষকে অন্যদের অনুকরণ করতে গিয়ে হয়ে যাবে। এবং কাফেরদের অনুকরণ করতে নিষিদ্ধ বার্তা জারি রয়েছে হাদিসের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নত অনুসরণ করে তা আঁকড়ে ধরে যেন জীবনযাপন করতে পারে, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি। হাদা আল্লাহু আলাম, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।